আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ তাআলার মাখলুকাত সম্পর্কে নিয়ে। আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে মানুষ এবং জিন জাতি আল্লাহর কাছে সবচেয়ে দামি। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন মানুষ এবং জিন জাতিকে, এই দুই জাতিকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য পাঠাইছেন। আল্লাহ তাআলার মাখলুকাত অসংখ্য, অগণিত, যা আমরা গণনা করে শেষ করতে পারবো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তুমি যদি নিয়ামত গণনা শুরু করো, নিয়ামত গণনা শুরু করতে পারবা কিন্তু শেষ করতে পারবা না। কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত আমরা গণনা শুকরিয়া আদায় করি না, এজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহ তাআলার মাখলুকাত সম্পর্কে, আল্লাহ তাআলার মাখলুকাতদেরকে নিয়ে আমরা চিন্তা ফিকির করতে হবে। আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড় পর্বত সবকিছু আল্লাহ বানাইছেন। এগুলা নিয়ে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি চিন্তা করো, ফিকির করো, তাহলে তোমার মাথার জেহেনকে পরিষ্কার করে দেবে কে? আল্লাহ আমাদের মাথার জেহেনকে পরিষ্কার করে দেবে। আল্লাহ বলছে, বান্দা তুমি আমি আল্লাহকে নিয়ে ভাববা না। রসুল আল্লাহ কি বলছেন যে বান্দা আমি কিভাবে আল্লাহ হইছি, কিভাবে আসি, এগুলা অনেকে প্রশ্ন করে যে আমাদের তো আল্লাহ তাআলা সৃষ্টি করছে, আল্লাহ তাআলাকে আবার কে সৃষ্টি করছে? নাউজুবিল্লাহ। এগুলা মনের ধারও আনবা না। এগুলা যদি কেউ মনের ধারে আনে বা এগুলো যদি করতে করতে তার কুফরি আকীদার মধ্যে তার ঈমান ভেঙে যায়, সে মুসলমান থেকে অমুসলিম হওয়ার পালা হয়ে যায়। তাই এগুলো নিয়ে আমরা ভাববো না। আমরা ভাববো, দেখেন, আমরা ভাববো আল্লাহ তাআলার আসমান জমিন যা কিছু আছে এই সম্পর্কে নিয়ে ভাববো। দেখেন, যদি 1 GB মেমোরির মধ্যে যদি কয় নাচ গান ওয়াজ যা আছে সব ঢুকাও, ঢুকবে নি? 4 GB মেমোরির মধ্যে যদি কয় 62 GB মেমোরির মধ্যে যা আছে সব 4 GB মেমোরির মধ্যে ঢুকাও, ঢুকবে নি? কখনো ঢুকবে না। আমাদের মেমোরি হলো 1 GB মেমোরি, আর আমাদের এই মেমোরির মধ্যে যতই ঢুকাই ঢুকবে না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু মেমোরি দান করেছেন, এই ততটুকু অনুযায়ী এই মেমোরির মধ্যে লোড দেব। কিভাবে মেমোরি লোড করব? আমাদের মেমোরি খুব সামান্য, আমাদের ধারণ ক্ষমতা কম, আমরা ভুলে যাই। আমরা কি ভুলে যাই? পরশুদিন কি দিয়ে ভাত খাইছি, 1 মাস আগে কি দিয়ে ভাত খাইছি, আমাদের স্মরণ থাকে না। আমরা অনেক সময় বেখাল হয়ে যাই। তাই আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়ে বস্তু হলো আল্লাহ তাআলার মাখলুকাত সম্পর্কে নিয়ে। আল্লাহ তাআলা কি বলছেন? বান্দা আমি তোমাকে চক্ষু দান করেছি, তোমাকে হাত দান করেছি, তোমার 2টো পা দান করেছি। চক্ষু দিয়েছি কি জন্য? নাচ গান দেখার জন্য। চক্ষু দিয়েছি কি জন্য? নর্তকী নারীদের নাচ গান দেখার জন্য। চক্ষু দিয়েছি কি জন্য? নাটক দেখার জন্য, গান দেখার জন্য না। চক্ষু দিয়েছি যে তুমি মাখলুকাত সম্পর্কে নিয়ে চিন্তা করবা। আসমান আল্লাহ কেমন কেমন করে বানাইছেন। এ বান্দা, আমাদের দুনিয়াতে বাড়ি গাড়ি বানাইতে গেলে খুঁটি ছাড়া বাড়ি হয় না? হয়। এখন আপনি ঘর বানাইছেন, যদি খুঁটি না থাকে ঘর কেমনে থাকবে? ঠস করে তো ভরিয়েই যাইবে। আর আমার মাওলা তাআলার কেমন কুদরত! আমার মাওলা তাআলা একটার উপর একটা 7টা আসমান এরকম টানা রাখছে, একটা খুঁটিও নাই। সুবহানাল্লাহ। একটু বান্দা ভাবো, চিন্তা করো। আমার মাওলা তাআলা কত সুন্দর নারিকেল দিয়েছেন আমাদের জন্য, ভিটামিন, ডাব। এই নারিকেল কে দিয়েছেন? ওই নারিকেলের ভিতরে কে পানি দান করেছেন? কত সুন্দর কাঁঠাল, কত সুন্দর আম, কত সুন্দর লেসু কে দান করেছেন? লেসু তো ওখানে ঝুলাই আসে না, কষ্ট দিয়ে রাইখে আসে নাই, আমার মালিক দান করেছেন। এইগুলো নিয়ে ভাবো বান্দা, ভাবো, তোমার মাতার জেহেনকে আল্লাহ তাআলা খুলে দেবেন। এজন্যই তো সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত আল্লাহ বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض
রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ও বান্দা, আমার আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এগুলো নিয়ে ভাবো বান্দা, চিন্তা করো। ও আল্লাহ, আসমান বানাইছো তুমি, অনর্থক বানাও নাই। জমিন বানাইছো, অনর্থক বানাও নাই। চন্দ্র সূর্য বানাইছো, অনর্থক বানাও নাই। কারণ এই চন্দ্র সূর্য, এই সূর্য যদি পৃথিবীতে না থাকে আমাদের ক্ষতি, আর যদি আমরা পৃথিবীতে না থাকি সূর্যের কোনো ক্ষতি নাই। এই সূর্য আমাদের জন্য বানাইছেন, গাছপালা পাহাড় পর্বত সবকিছু আমাদের জন্য বানাইছেন। আর আমাদেরকে, আমাকে, আপনাদেরকে, আমাকে সবাইকে বানাইছেন আল্লাহ তার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আমাদের গোলামি করবে সমস্ত মাখলুকাত, আর আমরা গোলামি করব আল্লাহ তাআলার। সেই আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়ে দুনিয়ার গোলামি করতেছে, ঠিক কিনা? কোথায় নামাজ, কোথায় রোজা, কোথায় হজ, কোথায় যাকাত? শুধু খালি দুনিয়া দুনিয়া, দুনিয়ার নিয়ে ব্যস্ত। দুনিয়ার মায়া মহব্বত আমাদের ঢুকে গেছে, সেজন্য প্রতিযোগিতা করতেছি। কে আর আগে কয়টা বাড়ি কে করতে পারে, কে কত প্রতিযোগিতার টাকার মালিক হতে পারে, সেই চিন্তা ফিকির আমরা আজকে দুনিয়ার পাল্লা দিতেছি। অথচ আমরা আখিরাতের লাইনে পাল্লা দেই না। কে আর আগে কে বেশি আমল করতে পারে, কে কয়েকটা বেশি নামাজ পড়তে পারে, কে বেশি দান সদকা করতে পারে, কে কয়টা রোজা রাখতে পারে, এগুলা নিয়ে প্রতিযোগিতা করি না। রমজান মাস যখন আসে বান্দা অস্থির হয়ে যায়। যারা ফাসিক, যারা দুর্বল মুনাফিক মার্কা, তারা কাহিল হয়ে যায় আর বলে রোজা আল্লাহ দিয়েছো, আমাদের কষ্ট হয়। আর যারা আল্লাহর খাস বান্দা, তারা বলে আল্লাহ রোজা দিয়েছো, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রোজা আল্লাহ, এত রোজা কত সুন্দর, এই রোজার মধ্যে এত স্বাদ, এত মজা। মুমিনরা আনন্দ পায় আর ফাসিকরা কষ্ট পায়, ঠিক কি না? ঠিক। এজন্য বলি আল্লাহ তাআলার মাখলুকাত সম্পর্কে নিয়ে চিন্তা করতে হবে বেশি বেশি। আল্লাহ বলছেন তুমি আমি আল্লাহকে নিয়ে চিন্তা করিও না। আল্লাহ বলছেন বান্দা মাখলুকাত সম্পর্কে নিয়ে চিন্তা করো। আজকে চিন্তা কিভাবে করব? আমাদের ধারণ ক্ষমতা চলে গেছে। আমরা জমিনে হাঁটি, আকাশের দিকে একটু তাকাই না। আমরা জমিনে হাঁটি, গাছের দিকে একটু ধ্যান খেল দিকে তাকাই না। আমরা জমিনে হাঁটি ঠিকই, কিন্তু আমরা মাছের দিকে একটু কুদরতি ভাবে তাকাই না। কে আমার মালিক? আমার আল্লাহ বলেন বান্দা কোথাও দূরে যাওয়া দরকার নাই, আমার মাখলুকাত নিয়ে চিন্তা কর। তুই আমি আল্লাহর, তুই আমি আল্লাহকে পেয়ে যাবি। বান্দা তোর মধ্যে তুই চিন্তা কর, এই নাকটা আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। এই নাকটা যদি পিছন দিকে থাকতো তাহলে ভাত খাওয়ার আগে আগে পিছনে নেওয়া লাগবে, তারপর এখানে আসা, মানে কি এখানে তারপর আবার আনা লাগতো। এই নাকটা যদি পিছনে থাকতো তাহলে কি ভাত পিছনে নেওয়া লাগতো না? দেখা লাগতো না আগে ভাতটা পচা না বাসি বা ভালো, আবার সামনে আনতাম, মুখ দিয়ে খাইতাম। আর যদি নাকটাই যদি পিছনে থাকতো, যখন ফুটবল খেলে তখন যদি একটা দিত গোল, এখান লাইকিয়া নাকটা ডিম পচে যেত। আমার মালিক কত সুন্দর করে চেহারাটা ফিট করেছেন। আমার আল্লাহ বলছেন বান্দা বান্দি তোমার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু এগুলা আমি যদি বানাই নাই, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর হুকুমই বানাইছেন, কিন্তু আল্লাহ তাআলার নিজ হাত দিয়া এই বান্দা বান্দির চেহারা বানাইছেন। সুবহানাল্লাহ। এজন্য চেহারা তো মায়া, চেহারা দেখলে এত সুন্দর মায়া আসে, দোয়া আসে। চেহারা দেখলে বরদোয়া আসে, চেহারা দেখলে মায়া আসে না, চেহারা দেখলে নূর আসে না। কেন? চেহারার মধ্যে তাসিল নাই। গুনাহ করতে করতে শেষ, বান্দা আল্লাহর কুদরত নিয়ে কখন ভাববে? ও বান্দা তুমি কোথায় চলছো? মৃত্যুকে কেন স্মরণ করো না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমরা দুনিয়াতে আসছি একবার, দুনিয়া থেকে বিদায় নিব একবার, কিন্তু আমরা বাতিলের সামনে কখনো মাথা নত করব না। তাই সর্ব অবস্থায় সর্বহালাতে যুবকদেরকে বলি আজকে মোবাইলের পিছনে জীবনকে নষ্ট করিও না। এই মোবাইল তোমার আপন বানাইও না, আল্লাহকে আপন বানাও, দেখবা তোমার জিন্দেগি সহজ হয়ে যাবে। আর হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় আল্লাহকে স্মরণ করবা।
যে ব্যক্তি ওই ব্যক্তি আল্লাহকে ভয় বেশি বেশি করবে, যে আল্লাহ তাআলার গুণগান গাইবে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে। কোন ব্যক্তি আল্লাহকে বেশি বেশি ভয় করে, যদি তার মধ্যে যদি এই গুণগুলো লক্ষ্য করা যায় তাহলে বুঝবে সে তাকওয়াবান। আল্লাহ আলা, তিন অবস্থায় আল্লাহকে স্মরণ করো বেশি বেশি। দাঁড়ানো অবস্থায় বান্দা তুমি দাঁড়িয়ে আছো, একা একা দাঁড়িয়ে আছো, কারোর সাথে কথা বলতেছো না, ওই অবস্থায় তুমি আল্লাহকে স্মরণ করো। বান্দা তুমি যখন একজনের কাছে কল দিয়েছো, দাঁড়ানো অবস্থায় ফোন দিয়েছো, ওই ঢুকতে আছে টুট টুট করিয়া, এর মাঝখানে তুমি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহকে স্মরণ করো। বান্দা যখন তুমি বসা অবস্থায় থাকবা, বসা অবস্থায় যখন থাকবা তখন আল্লাহকে স্মরণ করবা। কিভাবে আল্লাহকে স্মরণ করবা? বসা অবস্থায় বান্দা তুমি জানো তোমার খানা আসতে এখনো 1 মিনিট দেরি আছে, তুমি বসে আছো, জিকির আজগার করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বেশি বেশি জিকির করো, আল্লাহর নামে তাসবিহ করো, আর চিন্তা ফিকির করো, আল্লাহ আকাশ তো অনর্থক বানাও নাই, জমিন তো অনর্থক বানাও নাই, মাখলুকাত তো কিছুই অনর্থক বানাও নাই। 3 নাম্বার গুণ হলো যারা শোয়া অবস্থায় আল্লাহ তাআলার জিকির করে, বান্দা বান্দি যারা শুয়ে থাকে তারা যদি আল্লাহকে স্মরণ করে, ও আল্লাহ আমারে রোগ বিমার দিছো, তোমাকে আমি বলবো না। অনেকে রোগ বিমার পাইলে আল্লাহকে স্মরণ করে, যখন রোগ বিমার চলে যায় আল্লাহকে স্মরণ করে না। আরে বান্দা সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সব অবস্থায়, 3 অবস্থায় আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। আর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহ তাআলার ভয়, সে আল্লাহর কাছে সবচেয়ে দামি। এই পোশাকের দিকে আল্লাহ তাকান না, আমার টুপিটা কত দামি, আমার কোটটা কত দামি, আমার পাঞ্জাবিটা কত দামি, আমার শু জুতা কত দামি, চামড়া জুতা, এগুলোর দিকে আল্লাহ তাকান নাই। আমার বাড়ি কত দামি, কত অট্টালিকা, আমার গাড়ি বাড়ি, এগুলোর দিকে আল্লাহ তাকান না। আল্লাহ তাকান বান্দার অন্তরের দিকে, দেখে এই অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে কিনা। অনেকেই যদি দেখেন, যদি কোট টাই শার্ট পাঞ্জাবি অনেক কিছু পরে থাকলো, আমরা মনে করি কি সে অনেক আল্লাহওয়ালা, কিন্তু না, সে আল্লাহওয়ালা কিভাবে হবে? যদি তার অন্তর যদি ভয় থাকে সে আল্লাহ। আর অনেক সময় আমরা অনেকের মনে করি যে আর সিরা পাঞ্জাবি এর চলাফেরা ভালো না, কিন্তু এই সিরা পাঞ্জাবির মতো চলাফেরা ভালো না থাকলো তার অন্তরে ভয় কি, অনেক ভয় লুকিয়ে আছে। তাই আজকে যে বিষয় নিয়ে কথা বললাম, এই বিষয়ের উপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হইছে?